আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, পানাহার বর্জনের নাম রোজা নয়। রোজা হলো অনর্থকতা ছেড়ে দেওয়া, রোজা হলো অশ্লীলতাকে ছেড়ে দেওয়া, রোজা হলো খারাপ কথাকে বর্জন করা। অতঃপর যদি কেউ তোমাকে গালি দেয়, তুমি তাকে বলে দাও আমি রোজাদার। এই কথা যে বলতে পারবে, মিথ্যা কথা যে ছাড়তে পারবে, খারাপ কথা যে ছাড়তে পারবে, অশ্লীলতা যে ছাড়তে পারবে, অন্যের প্রতি জুলুম করা যে ছাড়তে পারবে, ওই ব্যক্তির রোজা আল্লাহর দরবারে কবুল হয়। সুবহানাল্লাহ। ই'লামু আন্না লিকুল্লি ইবাদাতিল লাহা আদাব। প্রতিটা ইবাদতের আদব আছে। আদব ছাড়া যে ইবাদত করা হয় সেই ইবাদতের সওয়াব পাওয়া যায় না। রোজা শুধু আপনি এইভাবে রোজা রাখলেন, পানাহার থেকে খাবার থেকে আপনি বিরত থাকলেন, এটার নাম রোজা না। রোজা রাখার আদব হলো আপনি মিথ্যা থেকে দূরে থাকা। রোজা রাখার আদব হলো আপনি গীবত থেকে দূরে থাকা। রোজা রাখার আদব হলো আপনি পরনিন্দা থেকে দূরে থাকা। রোজা রাখার আদব হলো অশ্লীলতা থেকে দূরে থাকা। রোজা রাখার আদব হলো অপছন্দের হারাম কাজ, এই সমস্ত অশ্লীলতা, মানুষের প্রতি জুলুম করা, গালিগালাজ করা, খারাপ কথা বলা, এই সব কিছু থেকে বিরত রাখার নাম হলো রোজা। সুবহানাল্লাহ। আর এইগুলা থেকে যদি আপনি বিরত থাকতে পারলেন না, তাহলে আপনার রোজার হক আদায় হলো না, আপনার রোজার পরিপূর্ণ সওয়াব আপনি পাবেন না। আপনি রোজা রাখা আর না রাখার মধ্যে কোনো পার্থক্য নেই। যে ব্যক্তি খারাপ কথা পরিত্যাগ করেনি, যে ব্যক্তি গালি পরিত্যাগ করেনি, তার রোজা রাখা না রাখা এগুলো আল্লাহর কোনো প্রয়োজন নেই। এরা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, পানাহার বর্জনের নাম রোজা নয়। রোজা হলো অনর্থক কথা ছেড়ে দেওয়া, রোজা হলো অশ্লীলতাকে ছেড়ে দেওয়া, রোজা হলো খারাপ কথাকে বর্জন করা। অতঃপর যদি কেউ তোমাকে গালি দেয়, তুমি তাকে বলে দাও আমি রোজাদার। এই কথা যে বলতে পারবে, মিথ্যা কথা যে ছাড়তে পারবে, খারাপ কথা যে ছাড়তে পারবে, অশ্লীলতা যে ছাড়তে পারবে, অন্যের প্রতি জুলুম করা যে ছাড়তে পারবে, ওই ব্যক্তির রোজা আল্লাহর দরবারে কবুল হয়। সুবহানাল্লাহ।